হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। প্রত্যেক দিনে না আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমি যে আজকে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো তোমাদের আইডি একটা ক্রিয়েট করো। মোবাইল দিয়ে মোবাইল ভেরিফিকেশন করো, মোবাইলের নাম্বার দিয়ে তোমরা একটা আইডি তৈরি করো। একটা আইডি যখন তৈরি করে জিমেল পাসওয়ার্ড দিয়ে একটা আইডি তৈরি করো। জিমেল পাসওয়ার্ড দিয়ে তৈরি করার পর যখন তোমরা একটা আইডি ক্রিয়েট করার পরে ভিডিও আপলোড করা শুরু করো, দীর্ঘদিন কাজ করার পরেও তোমরা তোমাদের চ্যানেলকে দেখতেই পাও না কিভাবে তোমরা চ্যানেলের মনিটাইজেশন পাবে কি পাবে না, মনিটাইজেশন হবে কি হবে না, মনিটাইজেশন আদৌ তোমার জন্য প্রযোজ্য কি না, মনিটাইজেশন তোমার জন্য এনাবেল কি না, কীভাবে বুঝবে, কেমন করে বুঝবে তা কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো। তো তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তোমরা নতুন বিগিনার, তোমরা যারা রয়েছো হয়তো তোমাদের কিছুই জানা নেই, কিছুই জানো না, অবশ্যই এই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখো, অবশ্যই অনেক কিছু জানতে পারবে। তোমাদের ভিডিও যখন তোমরা আপলোড করো, আপলোডের সময় তোমাদের সব কিছু জিনিস ধ্যান জ্ঞান রাখতে হবে। একটা আইডি যখন কাজ করো, আইডি যখন মনের আশা নিয়ে একটা আইডি খুলেছো, মনের আশা নিয়ে কাজ করছো, এই মনের আশা কাজ করার একাগ্রতা কিন্তু অনেক দূর। তো আমরা যখন এখানে কাজ করছি, কাজের তো আমাদের মোটিভেশন থাকতে হবে, তাই না? মোটিভেশন থাকতে হবে। দীর্ঘ চেষ্টা করার পরে আমরা নিজেই দেখতে পাবো আমাদের চ্যানেল মনিটাইজ আদৌ হবে কিনা। তো চলো তাহলে আমরা আমাদের সেই মূল টপিকসে ফিরে যাই। কিভাবে আমরা দেখতে পাবো আমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা আমি কিন্তু তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কিভাবে দেখবে, কেমন করে দেখবে, কোন পদ্ধতিতেই বা দেখবে, ঠিক আছে, সম্পূর্ণ আমাদের বলে দিচ্ছে ওয়াইটি স্টুডিও। তো আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু সব এভরিথিং অ্যানালাইটিক্স করে আমরা দেখতে পারি যে আমাদের মনিটাইজেশন হবে কি না, মনিটাইজেশন করার পদ্ধতি বা কী। তো আমরা সরাসরি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর আমাদের লোগের উপরে ক্লিক করব। তো লোগের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে। অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে যদি আমরা ক্লিক করি, অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর আমাদের যে দুটি অপশন চলে আসবে, চ্যানেল ভায়োলেশন আর হচ্ছে এনাবেল টু আর্নিং। এনাবেল টু আর্নিং, চ্যানেল ভায়োলেশন, এই দুটি জিনিস আমাদের টিক চিহ্ন থাকবে। যারা মনিটাইজেশন পাবে, যাদের চ্যানেলটি সঠিকভাবে ক্রিয়েট করা আছে, তাদের চ্যানেলটি ক্রিয়েট করার সঠিক পদ্ধতি অনুযায়ী হয়েছে বা তোমাদের মনিটাইজেশনের জন্য এনাবেল কিনা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের টিক চিহ্ন থাকবে, ঠিক আছে, টিক চিহ্ন থাকবে। যারা এখান থেকে মনিটাইজেশন পাবে না, যাদের মনিটাইজেশন হবে না, তাদের কিন্তু ক্রস চিহ্ন থাকে, ঠিক আছে। এই ক্রস চিহ্ন থাকলে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। ওকে, এছাড়াও আমরা আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন পাই কি না আদৌ। তো আমাদের মনিটাইজেশন হয় না কেন? কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের মনিটাইজেশন পাই না। যেমন ধরি আমাদের কিছু ভিডিও কপি করে থাকি, অন্যের ভিডিও কপি করলে সেখান থেকেও কিন্তু আমাদের কপিরাইট চলে আসে। কপিরাইট আসলে পরে চ্যানেলে ক্ষতি হয় না, কিন্তু কপিরাইট স্ট্রাইক আসলে কিন্তু আমাদের চ্যানেল ক্ষতি করে। তো কপিরাইট স্ট্রাইক যদি এসে যায়, কপিরাইট স্ট্রাইক এসে গেলে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়। আর অনেক সময় দেখা যায় তোমরা তোমাদের চ্যানেলের কাজ করছো, একই ভিডিও বারবার আপলোড করছো, একই জিনিস বারবার আপলোড করছো, একই জিনিস, একই ধরন, একই টাইটেল, এটা দিয়ে থাকো, কপিরাইট কন্টেন্ট তৈরি হয়। এই কপিরাইট কন্টেন্টের জন্য কিন্তু তোমরা এনাবেল নাও, ঠিক আছে, এটার থেকে। এছাড়াও দেখা যায় আমাদের কপিরাইট ক্লেম যখন হয় তখন আমাদের ইউটিউব অ্যালগোরিদম যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে কপিরাইট প্রথম ওয়ার্নিং স্ট্রাইক দেয়। ওয়ার্নিং স্ট্রাইক সেটা 7 দিনের থাকে। দ্বিতীয় স্ট্রাইক যখন দেয় সেটা হচ্ছে 15 দিনের থাকে। তৃতীয় স্ট্রাইক হলে কিন্তু আমাদের চ্যানেল একবারই শেষ হয়ে যায়, একবারই চ্যানেল নষ্ট হয়ে যায়, ঠিক আছে। চ্যানেল যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু সেই চ্যানেল ফিরে নিয়ে আসা অনেক কঠিন হয়ে যায় বা সেটা আশাই ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে। আমরা যখন আমাদের চ্যানেলে কাজ করছি তখন কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে।
আমাদের ইউটিউব অ্যালগোরিদম যে সমস্ত জিনিসগুলি দিয়েছে, যে সমস্ত জিনিসগুলির মধ্যে আমাদের কাজ করার বেনিফিট আমরা খুঁজে পাই, সেখান থেকে কিন্তু আমি পিছিয়ে থাকবো। তো যেহেতু আমি চ্যানেলের কাজ করছি, যেহেতু আমি চ্যানেলের কাজ করব, কাজের আমি মোটিভেশন নিয়েছি, চ্যানেলকে কাজ করব, উন্নতি করব বা এখান থেকে মনিটাইজেশন পাবো, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম যে সমস্ত গাইডলাইন দিয়েছে সেই সমস্ত গাইডলাইনগুলি কিন্তু তোমাকে মানতে হবে। তুমি যদি সেই সমস্ত গাইডলাইনগুলি না মানো তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল ধীরে ধীরে ডাউনে পরিণত হবে, অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে মনিটাইজেশন পাবে না। তো অনেক সময় আবার দেখা যায় লাইভ তোমরা করো, প্রত্যেকে আমরা লাইভ করি, একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য কিন্তু আমরা লাইভ করি। লাইভ করার ক্ষেত্রে এখানে দেখা যায় তোমাদের অনেক সময় একই ধরনের টাইটেল দিয়েছো, একই ধরনের টাইটেলের উপর ভিত্তি করে তোমরা লাইভ করছো, এবং কি দেখা যায় তোমরা ক্যামেরা অনেক সময় দেখা যায় একবারে মিউট করে, একবারে অফ করে তোমরা লাইভ করছো। হ্যাঁ, ক্যামেরা তোমরা সবসময়ের জন্য খোলা রাখবে, হয়তো ফেস দেখাবে না, কিন্তু ক্যামেরা একটি জায়গায় ঘরের একটা পোর্শনে তুমি ক্যামেরা অন করে রেখে দিলে, ক্যামেরা যখন অন করে রেখে দিবে তখনই কিন্তু তোমাদের একটা পোর্শন দেখা যাচ্ছে, সেখানে তুমি হয়তো ব্যাক ক্যামেরায় তুমি কথা বললে, সেখান থেকে কিন্তু তোমাদের মনিটাইজেশন হবে। কিন্তু অনেক সময় দেখা যায় ক্যামেরা অফ, মানুষ নাই, কোনো কথাবার্তা নাই, এখান থেকে কিন্তু তোমরা সেভাবেই মনিটাইজেশন পাবে না লাইভ থেকে। এই লাইভ থেকে কিন্তু তোমাদের অবশ্যই ওয়াচ টাইমও পূরণ হবে, লাইভ থেকে তোমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়বে। চ্যানেল সাবস্ক্রিপশন করার সময় অবশ্যই মানুষ যখন একটা তোমার লাইভে ঢুকবে তখন তার সাথে কথাবার্তা বলতে হবে, তাকে বলতে হবে, তবেই তো তোমার চ্যানেলটি এগিয়ে যাবে, তবেই তো চ্যানেলে তোমরা কাজের অগ্রগতি বেনিফিট পাবে। তোমরা যখন অগ্রগতি বেনিফিট পাবে অবশ্যই তোমাদের কাজের দ্রুত একটা কাজের অগ্রগতি হিসাবে উন্নতি করবে। তো তোমরা এই সমস্ত জিনিসগুলি মেনে চলবে। অবশ্যই অন্যের কন্টেন্ট ব্যবহার করবে না, অন্যের কন্টেন্ট রিউজ কন্টেন্ট দেয়, অন্যের কন্টেন্ট যখন রিউজ কন্টেন্ট দেয় তখন অন্যকে কি মেল করতে হবে, মেল করে কিন্তু তার কাছ থেকে জেনে তবেই কিন্তু সেখান থেকে তোমরা চ্যানেলটিকে, যে সে যদি স্ট্রাইক দেয় সেখান থেকে তুমি কিন্তু ওনার কাছ থেকে মেল করে পাঠিয়ে দেবে। কেউ যদি তোমার কপি করে তোমার ভিডিও কেউ কপি করলো, কপি করার পরে তুমি মনে করলে তুমি সেটাকে স্ট্রাইক দিতে পারো, তো তুমি তো যখন স্ট্রাইক দিবে তখন অবশ্যই তোমাকে মেল করবে। তো সে তো চ্যানেলকে বাঁচাবে, চ্যানেলকে বাঁচানোর জন্য তোমাকে একটা মেল করবে, সেই মেলটা যদি তুমি গ্রাহ্য মনে করো তবে কিন্তু সেখান থেকে তুমি স্ট্রাইকটা উঠায় নিবে। তো এটা করাটা ঠিক নয় আদৌ, কারণ যেহেতু আমরা চ্যানেলে কাজ করি, প্রত্যেকের কাজ করি, হয়তো তার এই ভিডিওটি ভালো লেগেছে এর জন্যই সে তার আইডিতে প্রয়োগ করেছে, ভিডিওটি ভালো লেগেছে। তো যদিও আমাদের দেওয়াটা ঠিক না, এগুলো করাটা ঠিক নয়। তো আমরা প্রত্যেকে মিলেমিশে কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম, আমরা প্রত্যেকে মিলেমিশে কাজ করব, একে অপরের সাহায্য করব, একে অপরের সাহায্য করে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে গ্রো করব, চ্যানেলে উন্নতি করব, চ্যানেলের কাজ করব, ঠিক আছে। চ্যানেলের কাজ করে উন্নতি করে একে অপরের পাশে থাকলেই তবে কিন্তু একটা চ্যানেল আমাদের গ্রো করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলে কাজের বেনিফিট আমরা একাই খুঁজে পাই না, সত্যি এটা কিন্তু পাবো না কোনো দিনও। কীভাবে পাবো? আমাদের অডিয়েন্স লাগবে, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম মনিটাইজেশন করে দেবে না। আমরা জানি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা চ্যানেলের ক্ষেত্রে আমাদের লাগে। একটা চ্যানেল যখন আমরা কাজ করব, আমরা যদি মনে করতাম ইউটিউব যদি এই ওয়াচ টাইমটা নিজের হাতে না রেখে আমাদের হাতে দিয়ে দিত, অনেকেই মনে করতো হয়তো নিজস্ব টাকা পয়সা ব্যয় করে এটা ওয়াচ টাইম পূরণ করতো, কিন্তু না, ইউটিউব অ্যালগোরিদম এটা হাতেই রেখে দিয়েছে। তোমাদের অডিয়েন্সের মাধ্যমে, আইডির মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ এখতিয়ারের বাইরে, ইউটিউব অ্যালগোরিদমের হাতে, ইউটিউব মামার হাতে, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে কাজ করো, সঠিকভাবে কাজ করো, কাজের একাগ্রতা বাড়াও, বেনিফিট বাড়াও, তোমাদের কাজের স্মার্টলি বাড়াও এবং কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করো। কিছু শিখবে এমন কিছু জিনিস তোমরা তৈরি করো, তবেই কিন্তু তোমাদের এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে, চ্যানেলের উন্নতি করাতে পারবে, চ্যানেলের একটা কাজের ধাপ তোমরা নিজেই খুঁজে পাবে। তো তোমাদের আজ ভিডিওটি কেমন লাগলো? তো তোমরা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। একটা লাইক, একটা কমেন্ট, শেয়ারই পারে আমার পরবর্তীতে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য।
তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই।